জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের শিক্ষার্থীকে চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান। কামরুজ্জামান, এই ঘটনায় এখনো পর্যন্ত কি ধরনের অ্যাকশন নেওয়া হয়েছে? শিক্ষার্থীরাই যে বিচার প্রার্থনা করছেন তার কোনো অগ্রগতি আছে কিনা, কি আছে আপনার কাছে জানাবেন? সাকুর, ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি এই মুহূর্তে ঠিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই কিন্তু রয়েছে। এখন রয়েছে কিন্তু একদম বটতলার কাছে। কিন্তু আমি যদি আপনাদের একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, এখন কিন্তু ক্যাম্পাস কিন্তু একদম শান্ত রয়েছে। এই বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু গতকালকে রাতে তারা সম্মিলিতভাবে তারা কিন্তু ৪৮ ঘন্টা কিন্তু তাদের আল্টিমেটাম দিয়েছে যে ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসন এবং পুলিশ যে কোনো ভাবেই হোক অভিযুক্ত বা দোষীকে কিন্তু তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে তাকে শাস্তির যে দাবি জানিয়েছে। এবং এই যদি টাইমে যদি ৪৮ ঘন্টার মধ্যে যদি তাকে গ্রেপ্তার করা না হয়, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা তারা বলেছে যে এরপরেই কিন্তু লাগাতার তারা কিন্তু যে ক্লাস বর্জন সহ পরীক্ষা বর্জন এবং এছাড়াও তাদের পরবর্তী যে ৫ দফা দাবির যে আন্দোলন তারা গতকালকে রাতে কিন্তু মশাল মিছিলের মাধ্যমে করেছিল, সেটি কিন্তু তারা বাস্তবায়নে যাবে। যে কেন আসলে এতটা সিকিউর, তবে আমরা কথা বলেছি প্রশাসনের সাথে। প্রশাসন বলেছে যে তারা কিন্তু দ্রুত এটা ব্যবস্থা নিয়েছে, যেহেতু আশুলিয়া থানায় এই নিয়ে একটা মামলা দায়ের করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু দেখেছি অনেকটা কিন্তু আসলে আতঙ্কর মতো আসলে বিরাজ করছে। আমরা একটু কথা বলতে চাই একজন শিক্ষার্থীর সাথে যে আসলে এই যে এই ঘটনাকে কেন্দ্র করে আসলে কি কি পদক্ষেপ আপনারা নিয়েছেন আর আসলে কি অবস্থা। আমাদের মঙ্গলবার যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নিক্কারজনক ঘটনা ঘটেছে আমাদের ৫১ ব্যাচের শিক্ষার্থীর সাথে, আমরা এর সুষ্ঠু তদন্ত চাই, এই সুষ্ঠু বিচার চাই। আমরা প্রশাসনের কাছে যে ৫টি দাবি জানিয়েছি বা আমাদের ক্যাম্পাস থেকে যে দাবিগুলো আমাদের আসবে আরো বা এসেছে, আমরা চাই এই দাবিগুলো প্রশাসন সঠিকভাবে আমাদের দায়িত্বের সাথে এই দাবিগুলো মেনে নিক এবং প্রশাসন সেই খুঁজে বের করুক এবং বিচার করুক। সেটা যদি না হয় তাহলে আমরা শিক্ষার্থীরাই রুখে দাঁড়াবো, আমরা বিচার করব, শিক্ষার্থীরা আমরা খুঁজে বের করবো কে। যেমনটি শুনছিলেন যে আসলে এই যে যে অভিযুক্ত তাকে কিন্তু আসলে দ্রুত বিচারের আওতায় আনার জন্য তারা কিন্তু জোর দাবি জানিয়েছে। এই ছিল সর্বশেষ আমার কাছে একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে সাকুরের কাছে। সাকুর।